হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আবেদন ছিল 2025 সালের ভূগোল বিষয়ে 2, 3 অ্যান্ড 5 মার্কসের সাজেশন চাই। সেই মতো আজকের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের সাজেশনে যে প্রশ্নগুলি তুলে ধরা হবে সেই প্রশ্নগুলি থেকে প্রায় 97% তোমরা অবশ্যই কমন পাবে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় গত 2024 সালে যে সাজেশনটি দিয়েছিলাম তা থেকে প্রায় 100% সব প্রশ্ন কমন ছিল। দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতায় এই মন্তব্য করলাম। তোমরা বিশ্বাস না করলে অবশ্যই আমার চ্যানেলের প্রথম ভিডিওটি দেখে নেবেন। মার্কসের প্রশ্ন দেখে নেব। তার আগে বলা হচ্ছে ফারুক স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। জিওগ্রাফি সাজেশন 2025 ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি 100% কমন যোগ্য সাজেশন। অবশ্যই তোমরা 100% এই প্রশ্নগুলি থেকে কমন পাবে। প্রথমে বলা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি মার্কস 2 অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে কি কি প্রশ্ন 2 নম্বরে আসবে তোমরা অবশ্যই পরপর দেখে নিবে। ক্লাসটি অবশ্যই স্কিপ না করে দেখবে, কেননা এই প্রশ্নগুলির সাথে সাথে কিভাবে কোন প্রশ্নের লিঙ্ক আছে এবং কোন প্রশ্নটি আসতে পারে সেগুলি কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা তোমাদেরকে জানানো হবে। তো প্রশ্ন নাম্বার 1 কে চলে যাব, কথা না বাড়িয়ে। দাগ নাম্বার 1 কে বলা হচ্ছে জলবিভাজিকা কাকে বলে। জলবিভাজিকা প্রশ্নটি অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে এবং নোট ডাউন করে লিখে রাখবে খাতায়। তারপর 2 নম্বর দাগে বলা হচ্ছে ধারণ অববাহিকা কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, 3টা স্টার চিহ্ন দেওয়া আছে। তারপর বলা হচ্ছে পর্যায়ন। এই 3টি প্রশ্ন থেকে তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে, লিখতে হবে একটি, প্রত্যেকটি প্রশ্নে অথবা থাকবে। তারপরে 4 নম্বর দাগে বলা হচ্ছে বাকসুল কি, 5 নম্বর দাগে হিমশৈল কি, 6 নম্বর দাগে বলা হচ্ছে রশ্মি মতানু বলতে কি বুঝো। এখান থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, একটি লিখতে হবে, একটা তো আসবে, কোনো ভুল নেই। তারপরে পিবসিত চূড়া, এই পিবসিত চূড়া বানানটা ভুল আছে, এই জায়গাটা হবে পিরামিড চূড়া, মনে রাখবে পিরামিড চূড়া, লিখতে গিয়ে পিবসিত হয়ে গেছে পিরামিড চূড়া। দুই একটা বানান ভুল রয়েছে, তাই ক্লাসটি স্কিপ করবে না, যেখানে যে বানানগুলো ভুল রয়েছে সেগুলি বলে দেওয়া হবে, না হলে কিন্তু প্রশ্ন উল্টাপাল্টা বুঝতে পারবে। দুই একটা প্রশ্ন টাইপিং করতে গিয়ে মিস্টেক হয়েছে, সেটা অ্যাডজাস্ট করে নেবে। এবারে তাহলে 7 নম্বর দাগে প্রশ্ন থাকছে পিরামিড চূড়া কি, যেরকম ভারতীয় নীলকণ্ঠ, তো এরকম ভাবে উদাহরণ, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লিখে রেখে মুখস্থ করে নেবে। তারপরে বলা হচ্ছে ইনসিলভাস, ইনসিলভাস কি, অপসারণ গর্ত কি। এখান থেকে এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 2 নম্বরে পাবে। তারপরে বলা হচ্ছে অ্যালবেডো কি, অ্যালবেডো কি কার্যকরী সৌরবিকিরণ 2024 সালের পরীক্ষায় চলে এসেছে, সেজন্য এখান থেকে অ্যালবেডো প্রশ্নটা কিন্তু আসবেই। বৈপরীত্য উত্তাপ কি, এই 2টি প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন তোমরা কমন পাবে। তারপরে বলা হচ্ছে 12 নম্বর দাগে আন্তঃক্রান্তীয় অভিশ্রুতি বা মিলন অঞ্চল কি, যাকে আইটিসিজেড বলা হয়। আইটিসিজেড পুরো নামটি ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, মনে রাখবে। তাহলে আইটিসিজেড 1 নম্বরেও আসতে পারে, না আসার কোনো বিকল্প নেই, আসতেই পারে। তারপরে চিনুক, চিনুক মানে তুষার ভক্ষক, চিনুক কি, এই 2টা প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। এটা শুধু মুখের কথা নয়, দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতায় তোমাদের জানাচ্ছি। গত 2024 সালে বেশ কয়েকটি স্কুলের হেডমাস্টারকে আমি 2024 সালে সাজেশনটি দিয়েছিলাম, তারা বা ওনারা সেই স্কুলে প্রোভাইড করেছিলেন এবং স্টুডেন্টরা অবশ্যই অনেক উপকৃত হয়েছে, সেটা আমি ফোনের মাধ্যমে আমাকে জানিয়েছে, আমি জানতে পেরেছিলাম। এবং বিভিন্ন কমেন্টে আমার 2024 সালের প্রথম ভিডিও ছিল মাধ্যমিকের সাজেশন, বিশ্বাস না হলে অবশ্যই গিয়ে প্রথম ভিডিওটি আমার চ্যানেল দেখে নেবে। তারপরে আমরা চলে যাব পরের দাগে। 14 নম্বর দাগে বলা হচ্ছে যে জেট বায়ু বলতে কি বোঝো, বা জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো, নোট ডাউন করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বর দাগে বলা হচ্ছে গর্জনশীল চল্লিশা কি। তারপর আপেক্ষিক আর্দ্রতা কি, এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা, নিরপেক্ষ এবং চরম আর্দ্রতা, এই 3টি প্রশ্নই পড়ে রাখবে। তার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা এবং নিরপেক্ষ আর্দ্রতা থেকে প্রশ্নটি আসার খুবই চান্স রয়েছে। এখানে একটি প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, আপেক্ষিক আর্দ্রতার সূত্র বা আপেক্ষিক আর্দ্রতা কিসে প্রকাশ করা হয়, আপেক্ষিক আর্দ্রতা যন্ত্রের নাম কি, এগুলো মনে রাখবে। যেমন শতকরা এককে আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়। এই যে 3টি প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই 3টির মধ্যে 2টি প্রশ্ন কিন্তু আসবেই, একটা লিখতে হবে, যে কোনো অথবা থাকবে, সেজন্য 2টা উত্তর করতে হয় না। তারপরে
3 নম্বর যে বায়ুমণ্ডল চ্যাপ্টার রয়েছে সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে নিচের প্রশ্নগুলি। বানডাকা, বানডাকা কাকে বলে অবশ্যই তোমরা পড়বে। বানডাকা এই প্রশ্নটি কিন্তু এবার থাকবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্ন দুটি রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা থেকে, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো প্রশ্নটি আসবে। কম্পোস্টিং কি, এগুলি প্রশ্ন অবশ্যই সাজিয়ে রাখবে, খাতায় নোট ডাউন করে রাখবে। তারপরে বলা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এই প্রশ্নটাও কিন্তু আসবে। 100% বলে দিচ্ছি এই প্রশ্ন কিন্তু আসবেই আসবে। সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করে নেবে, পরীক্ষায় গিয়ে যেন কলম থামাতে না হয়। তারপরে এবার ভারত থেকে আমরা দেখে নেব, ভারত থেকে কি বলা হচ্ছে যে ভারত ভারত থেকে কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। 2 নম্বরে ফারুক স্টাডি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভালো ভালো ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। তোমাদের যে কমেন্ট, প্রায় 275টা কমেন্ট আমি দেখেছি সাজেশনটার জন্য, যে সাজেশনটা খুব তাড়াতাড়ি প্রোভাইড করুন। তোমাদেরকে এই সাজেশনটা দিলাম, 2K ভিউজ চাই, এবং যত পারবে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবে। যারা বড়রা দেখবেন ছোট ভাই বোনদের শেয়ার করে দেবেন, যারা যেন তারা উপকৃত হয় আপনার আমার দ্বারা, তবেই কিন্তু একে অপরের সাফল্যে খুশি হওয়া যায়। ভারত থেকে পরপর দেখে নিই, বলা হচ্ছে যে 6 × 12 অর্থাৎ 6টা প্রশ্ন আসবে, 12টা প্রশ্ন আসবে, 6টা উত্তর করতে হবে, 2 নম্বর করে থাকবে, সেজন্য এখানে 6 × 2 = 12 লেখা হয়েছে, মনে রাখবেন। এক নম্বর দাগে বলা হয়েছে দুন কি বা দুন বলতে কি বোঝো? শিবালিক ও হিমাদ্রি উপত্যকার মধ্যবর্তী যে স্থান তাকে দুন বলা হয়। উত্তরাখণ্ডের দেরাদুন হচ্ছে দুনের উদাহরণ এবং বৈশিষ্ট্য, এরকম ভাবে সাজিয়ে রাখবে নোটটা। তারপর 2 নম্বর দাগে বলা হয়েছে তাল ও দিয়ারা কি? তাল ও দিয়ারা, এই দুটি যে প্রশ্ন আছে এখান থেকে একটি প্রশ্ন থাকবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায়। তারপর 3 নম্বর দাগে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কি? পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? পশ্চিমী ঝঞ্ঝা। তারপর 4 নম্বর দাগে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? এই যে দুটি প্রশ্ন বলা হলো এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কিন্তু থাকবেই, দুটো আসার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটা লিখতে হবে। তারপর 5 নম্বর দাগ ও 6 নম্বর দাগ থেকে আবার দুটোর মধ্যে একটা আসবে, বলা হচ্ছে ধাপ চাষ কি? তারপরে বলা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। তো এই যে দুটি প্রশ্ন আছে এখান থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসবে, লিখতে হবে, 2 নাম্বার থাকবে। তারপরে 7 নম্বর দাগে সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা উদ্দেশ্য লেখো। সামাজিক বনসৃজনের যে প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য আলাদা আলাদা করে দুটা করে পয়েন্ট লিখে রাখবে। এই প্রশ্ন 3টি স্টার চিহ্ন দেওয়া আছে, মানে আসবেই, মনে রাখবে। 2025 সালের পরীক্ষায় কিন্তু সামাজিক বনসৃজন থেকে প্রশ্ন থাকবে, তার মধ্যে এই প্রশ্নটাই থাকবে। তারপরে 8 নম্বর দাগে এবং 9 নম্বর দাগে যে প্রশ্ন দুটি আছে সেখান থেকে একটি প্রশ্ন থাকবে, বলা হচ্ছে মিলেট জাতীয় শস্য কি? মিলেট জাতীয় শস্য মানে রাগি, জোয়ার বাজরা রাগি, মিলেট জাতীয় শস্য এবং জায়দ শস্য তরমুজ শসা। তো এরকম ভাবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে নোটটি সাজিয়ে রাখো, পরীক্ষার দিন এক ঝলক দেখে পরীক্ষা দিতে চলে যাবে এবং সুন্দর করে লিখে আসতে পারবে। তারপরে বলা হচ্ছে খারিফ শস্য ও রবি শস্য ও বাগিচা শস্যের সংজ্ঞা, অর্থাৎ খারিফ শস্য মানে ধান, রবি শস্য মানে গম, বাগিচা শস্য মানে চা কফি। তো এরকম ভাবে উদাহরণ সংজ্ঞা বৈশিষ্ট্য দিয়ে লিখে রাখবে। এই যে দুটি প্রশ্ন আছে এখান থেকেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবে। তারপরে অনুসারী শিল্প বলতে কি বোঝো? অনুসারী শিল্প কি? তথ্য প্রযুক্তি শিল্প কি? এর সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে ভালো করে নোট সাজিয়ে রাখো। এখন এই সময় কিন্তু খুব কম, আমরা জানি যে 6 থেকে 7 মাস ভূগোল সাবজেক্ট বা যে কোনো সাবজেক্টের বিষয়গুলি টপিকগুলি জানতেই চলে যায়, লাস্টে যে 4-5 মাস সময় থাকে সেটাই কিন্তু মূল সময়, সেখানে আমাদের পড়ে ব্রেনে ধরে রাখতে হয় এবং পরীক্ষা সুন্দর করে লেখার জন্য অনেক কিছু প্ল্যানিং করে রাখতে হয়। তারপরে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কি? এই যে দুটি প্রশ্ন দেওয়া হলো এখান থেকে একটি প্রশ্ন থাকবে। তারপরে ধানযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? ধানযোগ্য উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, মনে রাখবে। তারপরে যে 6 নম্বর দাগে লাস্ট প্রশ্ন রয়েছে 13 নম্বর মিলিয়ন সিট কি? 3টা স্টার চিহ্ন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন থাকবেই। তো এই ছিল 2 নম্বরের
প্রশ্ন। এবার আমরা 3 নম্বরের প্রশ্ন দেখে নিব। ফিজিক্যাল, জিওগ্রাফি। 3 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে যে মরুপ্রায় অঞ্চল উপকূলীয় অঞ্চলে বায়ুর কার্যের ফলে। নম্বর দাগে বলা হচ্ছে দুল কি বা দুল বলতে কি বোঝো? দুল কি? শিবালিক ও হিমাদ্রি উপত্যকার মধ্যবর্তী যে স্থান তাকে দুল বলা হয়। যেমন উদাহরণস্বরূপ দেবে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন হলো দুলের উদাহরণ। তো এরকম ভাবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে 2 নম্বর নোটগুলো সাজিয়ে রাখতে হবে। তারপরে 2 নম্বর দাগে বলা হচ্ছে তাল ও দিয়ারা কি? তাল ও দিয়ারা সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে সাজিয়ে রাখতে হবে। পরীক্ষার দিন এক ঝলক দেখে যেতে হবে। এই যে দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু থাকবে, দুটি আসার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটি লিখতে হবে 2 নম্বর। তারপরে পরের দাগে বলা হচ্ছে পশ্চিম ঝঞ্ঝা বলতে কি বোঝো বা কি, এবং 4 নম্বর দাগে বলা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো। এই যে দুটি প্রশ্ন রয়েছে, এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসবে, দুটোই আসার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটি লিখতে হবে, মনে রাখবে। তারপরে 5 নম্বর দাগে বলা হচ্ছে ধাপ চাষ কি? 6 নম্বর দাগে ল্যাটেরাইট ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। এই যে দুটি প্রশ্ন দেওয়া আছে, এই দুটি প্রশ্ন থেকে দুটি আসার সম্ভাবনা রয়েছে, একটি লিখতে হবে। তারপরে 7 এবং 8 নম্বর প্রশ্ন সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা উদ্দেশ্য। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, 30টা রয়েছে, ভালো করে সাজিয়ে রাখবে। পরীক্ষার দিন যেন এক ঝলক দেখে নিয়ে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে আসা যায়। তারপরে 8 নম্বর 9 নম্বর দাগ থেকে খুবই গুরুত্বপূর্ণ বিলের জাতীয় শস্য মানে জোয়ার বাজের রাগির কথা বলা হচ্ছে, সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ লিখতে হবে। জায়দ শস্য মানে তরমুজ শসা। তারপরে পরের প্রশ্ন রয়েছে যে খারিফ শস্য মানে ধান, রবি শস্য মানে গম, বাগিচা শস্য মানে চা কফি। এই দুটি প্রশ্ন থেকে দুটোই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটি লিখতে হবে। 10 নম্বর দাবি বলা হচ্ছে অনুসারী শিল্প কি বা কাকে বলে? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। সুন্দর করে সাজিয়ে রাখবে, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। এই দুটি প্রশ্ন সুন্দর করে সাজিয়ে রাখবে, আসবে, কোনো ভুল নেই। তারপরে মিলিয়ন সিট কি? তার আগে আরেকটি প্রশ্ন আছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু আসবে 2025 সালের পরীক্ষায়, ভালো করে সিরিয়াল লিখে পড়ে নেবে। তারপরে বলা হচ্ছে মিলিয়ন সিট কি? উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? এই দুটি প্রশ্ন লাস্ট চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টার থেকে এই দুটি প্রশ্নের মধ্যে দুটি আসার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটা লিখতে হবে। তো সুন্দর করে সাজিয়ে রেখে পড়ে নেবে। এরপরে আমরা দেখে নেব ফারুক স্টাডি সেন্টার মার্কস 3 নম্বরে কি কি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি। কয়েকটি প্রশ্ন দেওয়া হবে, এই কয়েকটি প্রশ্ন থেকে তোমরা কমেন্ট পাবে। দেখতে পাচ্ছেন ফিজিক্যাল, জিওগ্রাফি। এবার 3 নম্বরের প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রাকৃতিক ভূগোল 3, 4, 12 প্রশ্ন আসবে 8টা, তার মধ্যে 4টা লিখতে হবে 3, 4, 12 নাম্বার। তো মনে রাখবেন প্রথম দাগ নম্বরে বলা হচ্ছে মরুপ্রায় অঞ্চল উপকূলীয় অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণগুলি কি? 100% লেখা আছে, প্রশ্নটা আসবে, সুন্দর করে লিখে রাখবে, কারণ অনেক কিছু চিন্তা ভাবনা করে বানাতে হয় প্রশ্ন। যেরকম 2024 সালের পরীক্ষায় বায়ু থেকে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখেছিলাম, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। সেই জন্য 5 নম্বরের প্রশ্ন 2025 সালের পরীক্ষায় থাকছে না। তাই মরুপ্রায় অঞ্চল উপকূলীয় অঞ্চলে বায়ুর যে প্রাধান্য পায় এবং কি কি কারণে প্রাধান্য পায় সেগুলি লিখতে হবে। তারপরে 2 নম্বর দাগে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, বা থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার। এই 6টা স্তরের মধ্যে নিম্নতম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেখানে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। কেন কমে সেগুলি 3-4টা কারণ সাজিয়ে রাখো এখনই, তাহলে পরীক্ষার দিন সঠিকভাবে পড়ে যেতে পারবে। এরপরে প্রশ্ন দেখে নিব আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে মৌসুমী বায়ুর উপর জলবায়ুর প্রভাব লেখো। 100% বলা হচ্ছে লিখতেই হবে, এই প্রশ্নটি আসবে। তারপরে 4 নম্বর দাগ দেখে নিব। 4 নম্বর দাগে বলা হচ্ছে সমুদ্র বায়ু স্থল বায়ুর মধ্যে পার্থক্য লিখো। পরের প্রশ্ন কি বলা হচ্ছে
যে দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। অর্থাৎ তুমি দশম শ্রেণীতে পড়ছো, মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই মাধ্যমিকের একজন ছাত্রী বা ছাত্র হয়ে তোমার কি ভূমিকা, সেইগুলি তিনটা থেকে চারটা পয়েন্ট সাজিয়ে লিখতে হবে। ওকে, এই প্রশ্নটি আসবে পরীক্ষায়। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ভাগীরথী হুগলি নদীর জল কিভাবে দূষিত হচ্ছে তা লেখো। এই প্রশ্নটি পড়ে রাখবে। এই যে ছোট প্রশ্ন দেওয়া হলো, এখান থেকে 4টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। এবার ভারত থেকে 3 নম্বরে কি কি প্রশ্ন রয়েছে দেখে নিব। ভারত থেকে বলা হচ্ছে যে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি আসবে। তার সাথে সাথে এখানে পার্থক্য, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর যে পার্থক্য রয়েছে সেটিও তোমরা পড়ে রাখবে। এই দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য আসবেই, বা দুটোই আসতে পারে, যে কোনো একটা লিখতে হবে। এবারে আমরা দেখে নিব পরের প্রশ্নে কি বলা হচ্ছে, যে পূর্ব উপকূল গেল। এবার 2 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। তবে 3 নম্বর দাগে বলা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ। এই পাঞ্জাব হরিয়ানা যে গম চাষ হয়েছিল, কি কি কারণে উন্নতি করতে পেরেছিল, সেগুলি সাজিয়ে লিখতে হবে পয়েন্ট অনুসারে। তারপরে ভারতের নগরায়নের 3টি সমস্যা, নগরায়ন থেকে এই প্রশ্নটি থাকবে 100% বলে দেওয়া হচ্ছে, তোমরা ভালো করে সাজিয়ে রাখো। পরের প্রশ্ন বলা হচ্ছে 5 নম্বর থেকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, 100% লেখা আছে, প্রশ্নটা আসবে, কোনো ভুল নেই। তারপর 6 নম্বর দাগে বলা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব, অর্থাৎ ব্যবহার ও গুরুত্ব 3টা করে সাজিয়ে রাখবে। 2টা প্রশ্ন আসবে, একটি লিখতে হবে। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্নগুলি দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলি আমি পরে 2 নম্বর পার্টে আলোচনা করছি, কারণ ভিডিওটা বড় হলে তোমরা বলছো স্যার ভিডিওটা বড় হয়েছে, একটু ছোট করে করবেন, তাই 2-3 প্রথম পার্টে থাকলো। দ্বিতীয় পার্টে আমি 5 নম্বরের প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন দেবো, 4টি আসবে, 2টা লিখতে হবে। অর্থনৈতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন আসবে, 4টার মধ্যে 2টা লিখতে হবে। সেই প্রশ্নগুলি তোমাদের সামনে দ্বিতীয় পার্টে নিয়ে আসতে চলেছি, এবং ম্যাপ পয়েন্টিংও দ্বিতীয় পার্টে থাকবে। তোমরা প্রথম পার্ট দেখার সাথে সাথে দ্বিতীয় পার্টটিও দেখে নেবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।